অক্সিজেন ছাড়া এক মুহূর্তও বাঁচা অসম্ভব। কিন্তু কল্পনা করো যদি নিঃশ্বাস নিলেই মৃত্যু হয়। হ্যাঁ, বলছি ভবিষ্যতের এক ভয়ঙ্কর সময়ের কথা, যখন মানুষের লোভ আর ভুলের কারণে পৃথিবীটাই হয়ে উঠেছে এক বিষাক্ত নরক। চারপাশে ছড়িয়ে পড়ে এক মারাত্মক গ্যাস, যার মাঝে মাত্র 1 সেকেন্ড নিঃশ্বাস নিলেই নিশ্চিত মৃত্যু। মানুষেরা পালিয়ে বেড়ায়, শহরগুলো হয়ে পড়ে জনমানবশূন্য। শুরু হয় বেঁচে থাকার লড়াই। এমন অবস্থায় কিভাবে বাঁচবে মানুষ? কোথায় মিলবে নিরাপদ আশ্রয়? আর কি হবে পৃথিবীর শেষ পরিণতি? এই ভয়াবহ কাহিনী জানতে চাইলে এক্ষুনি একটা লাইক দিয়ে দেখে ফেলো পুরো ভিডিওটা, কারণ গল্পটা যত সামনে যাবে ততই শ্বাসরুদ্ধকর হয়ে উঠবে। মুভির শুরুতেই দেখা যায় এক ধ্বংসপ্রায় পৃথিবীকে। চারিদিকে শুধু বিষাক্ত বাতাস, ধোঁয়া আর নিস্তব্ধতা। কিন্তু পৃথিবীতে এখনও কিছু মানুষ রয়ে গেছে যারা বিশ্বাস করে পৃথিবীকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। তাদের একজন হলো স্যাম। সে একজন বিজ্ঞানী। স্যামের বাবাও একজন বিজ্ঞানী, যিনি এখনও পৃথিবীতে থেকে গবেষণা চালিয়ে যাচ্ছেন। একদিন স্যাম গবেষণার জন্য কিছু জিনিস নিতে একটি পুরনো আর্ট গ্যালারিতে যায়। বাইরে হাঁটা তো দূরের কথা, শ্বাস নেওয়াই অসম্ভব। তাই সে পরে আছে একটি বিশেষ স্যুট। গ্যালারির ভেতরে হঠাৎই স্যামের চোখে পড়ে এক কোণায় জমে থাকা গর্তের মধ্যে পানিতে ছোট ছোট কিছু পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। এমন বিষাক্ত পরিবেশে জীবনের অস্তিত্ব অসম্ভব বলা চলে। এ কারণে এটা দেখে স্যাম অবাক হয়ে যায়। কিভাবে এরা বেঁচে আছে সেটার রহস্য জানার জন্য সে স্যাম্পল সংগ্রহ করে। কিন্তু তার অক্সিজেন দ্রুত ফুরিয়ে আসছে, তাই সে তাড়াতাড়ি গ্যালারি ছেড়ে বেরিয়ে পড়ে। চারপাশে শুধু কালো ধোঁয়া, নিস্তব্ধতা আর ধ্বংস। কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। সে দ্রুত গাড়িতে ফিরে গিয়ে অক্সিজেন সিলিন্ডার বদলে নেয় এবং রওনা দেয় তার ঘরের দিকে। পথে এক জায়গায় লেখা ছিল ক্লিন অক্সিজেন, মানে সামনের বাতাস কিছুটা পরিষ্কার। সেই জায়গাটি ছিল এক পাহাড়ি অঞ্চলে। এসব পাহাড়ি এলাকাগুলোতেই এখনও কিছু বিজ্ঞানী গবেষণা চালিয়ে যাচ্ছে, যদিও তাদের সংখ্যা অনেক কম, কারণ অধিকাংশ মানুষ পৃথিবীর আশা ছেড়ে মহাকাশে পাড়ি জমিয়েছে। কিন্তু স্যাম এবং তার বাবা এখনও লড়ে যাচ্ছে, কারণ তাদের বিশ্বাস পৃথিবীকে আবার নতুন করে গড়ে তোলা সম্ভব। স্যাম যখন ঘরে ফিরে আসে তখন সেখানে তার বাবাকে দেখা যায় না। হয়তো তিনি কোনো জরুরি কাজে বাইরে গেছেন। ঘরে ঢুকে সে বিশেষ এক তরলের মাধ্যমে নিজেকে জীবাণুমুক্ত করে নেয়। এরপর সে কম্পিউটার চালু করে দেখে মহাকাশে থাকা তার বয়ফ্রেন্ড তাকে একটি মেসেজ পাঠিয়েছে। স্যাম তার বয়ফ্রেন্ডকে জানায় তার বাবা বিশ্বাস করেন যতদিন পৃথিবীতে মৌমাছি বেঁচে আছে ততদিন এই পৃথিবী ধ্বংস হতে পারে না, কারণ মৌমাছিরা যখন ফুলে বসে মধু সংগ্রহ করে তখন তাদের শরীরে সেই ফুলের বীজ লেগে যায়। পরে তারা অন্যত্র গিয়ে সেই বীজ ছড়িয়ে দেয়, আর সেখান থেকে জন্ম নেয় নতুন গাছ। পরবর্তীতে এই গাছগুলোই পরিবেশ থেকে বিষাক্ত গ্যাস শুষে নিয়ে পৃথিবীকে ধীরে ধীরে সুস্থ করে তুলতে পারে। আর তাই স্যাম এখন কিছু মৌমাছি পালন করছে এই বিশ্বাসে যে এদের মাধ্যমেই পৃথিবী আবার আগের অবস্থায় ফিরতে পারবে। এরপর স্যাম একটি পরীক্ষা করে। সে কাচের বাক্সের ভেতরে একটি মৌমাছি ছেড়ে দেয় এবং সেই বাক্সের ভিতরে পৃথিবীর বর্তমান বিষাক্ত পরিবেশের মতোই আবহাওয়া তৈরি করে। সে দেখতে চেয়েছিল এই পরিবেশে মৌমাছিটি কতক্ষণ টিকে থাকতে পারে, কারণ যদি মৌমাছি বেঁচে থাকতে পারে তাহলে বোঝা যাবে ভবিষ্যতে তারা প্রকৃতিকে পূর্বের অবস্থায় এনে তারা আবারও স্বাভাবিকভাবে বসবাস করতে পারবে। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর সেই মৌমাছিটি মারা যায়। মূলত এটা ছিল স্যামের বাবার তৈরি করা একটি থিওরি। এরপর আমরা জানতে পারি স্যাম আসলে এখানে একাই থাকে, তার বাবা থাকে না। স্যামের কাছে শুধু তার বাবার রেখে যাওয়া একটি অডিও রেকর্ডিং আছে, যেখানে তার বাবা বলেছিলেন, এই পৃথিবী আমাদের ঘর, তাই ছেড়ে যাওয়া আমাদের উচিত নয়। আমরা চাইলেই পৃথিবীকে আবার বাসযোগ্য করে তুলতে পারি। স্যাম এই কথাগুলোই প্রতিদিন রেডিওর মাধ্যমে সবাইকে শোনানোর চেষ্টা করত। তার ধারণা মতে পৃথিবীতে যেসব মানুষ এখনও বেঁচে আছে তারা এই কথা শুনে পৃথিবী ছেড়ে না গিয়ে একে বাঁচানোর জন্য লড়াই করবে। তবে মুখে বলা কথা আর বাস্তবতার মধ্যে বিশাল তফাৎ। এখন প্রশ্ন হলো, স্যামরা কি এই পৃথিবীকে বাঁচাতে পারবে? কি হতে চলেছে তাদের এবং পৃথিবীর শেষ পরিণতি জানতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে।
এরপর স্যাম আবার মহাকাশে থাকা তার বয়ফ্রেন্ডকে মেসেজ পাঠায়। তার বয়ফ্রেন্ড জানায় তারা একটি নতুন গ্রহ খুঁজে পেয়েছে, যার পরিবেশ একদম পৃথিবীর মতোই। মানুষরা সেখানে গিয়ে বসবাস করতে পারবে। কিন্তু আমরা দেখি হঠাৎ করেই তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্যাম বুঝতে পারে তার নিজের সিস্টেমে সমস্যা হয়েছে। এটি ঠিক করতে গেলে কিছু যন্ত্রপাতির প্রয়োজন পড়বে। তাই এজন্য স্যামকে আবার সেই পুরনো আর্ট গ্যালারিতে যেতে হবে। বিন্দুমাত্র দেরি না করে স্যাম আবারও সেখানে চলে যায়। আমরা দেখি সে গ্যালারি থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কয়েকটি বই নিয়ে বেরিয়ে আসছিল। কিন্তু হঠাৎ সে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় একটি বিশাল বিষাক্ত ঝড় এদিকেই ধেয়ে আসছে। স্যাম যত তাড়াতাড়ি সম্ভব তার সেই উঁচু পাহাড়ি বাসায় চলে যায়। এর মধ্যে চারপাশে শুরু হয়ে গেছে প্রচণ্ড ঝড় ও তুফান। এই ঝড়ের ফলে পাহাড়ি এলাকাতেও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। স্যাম দেখে তার ঘরের আগুনের রং হলুদ থেকে বেগুনি হয়ে যায়। এর মানে এখানেও বিষাক্ত গ্যাস প্রবেশ করেছে। তাই সে একটি অক্সিজেন মাস্ক পরে নিজেকে নিরাপদ করে সিস্টেম ঠিক করতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর অবশেষে সিস্টেম ঠিক হয়ে যায়। স্যাম তখন দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটা মেসেজ পাঠিয়েছে। সেখানে লেখা ছিল, আমরা যে পৃথিবীর মতো গ্রহটা পেয়েছি সেখানে পৌঁছাতে আমাদের 10 বছর লাগবে। তাই পুরো স্পেস স্টেশনটাই সেই দিকে রওনা দিবে। 4 দিনের মধ্যে পৃথিবীতে থাকা সবাইকে রকেটে উঠে স্পেস স্টেশনে চলে আসতে হবে, কারণ এরপর কেউ এখানে আসার সুযোগ পারে না। এই মেসেজ পড়ে স্যাম হতবাক হয়ে যায়। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে থাকে। সে কি এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতেই থেকে যাবে, নাকি সবার সঙ্গে নতুন গ্রহের যাবে? এই সব ভাবতে ভাবতে চিন্তায় স্যাম ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে স্যাম ঘুম থেকে উঠে দেখে আগুন রং আবারও আগের মতো হলুদ হয়েছে, মানে বাতাসে বিষাক্ত কোনো গ্যাস নেই। এসব দেখে স্যাম অনেক খুশি ছিল, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকল না, কারণ ভয়ানক ঝড় তার পুরো মৌমাছির ফার্মকে ধ্বংস করে দিয়েছে। সে দেখে একটা মৌমাছিও আর বেঁচে নেই, সব তুফানে উড়ে গেছে। যা দেখে স্যাম মন থেকে একদম ভেঙে পড়ে, কারণ এই মৌমাছিগুলো ছিল তার শেষ ভরসা। স্যাম তখন তার বয়ফ্রেন্ডকে মেসেজ করে জানায় তার সমস্ত আশার শেষ হয়ে গেছে। যেখান থেকে মানুষজন রকেটে করে মহাকাশ স্টেশনে যাচ্ছে, সেখানে যাওয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার তার কাছে নেই। স্যামের জীবনের সব কিছু যেন এক মুহূর্ত অন্ধকার হয়ে আসে। ঠিক তখনই সে দেখে দূরে আকাশ থেকে একটা বেলুন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এরপর সেই বেলুনটা মাটিতে নেমে আসে। সেখানে মিকা নামের একটি লোক ছিল। সে বাইরে আগুন জ্বালিয়ে পরীক্ষা করে নেয় এখানের বাতাস নিরাপদ কিনা। আগুনের রং হলুদ হওয়ায় সে নিশ্চিত হয় এখানে নিঃশ্বাস নেওয়া যাবে। মিকা তখন স্যামের কাছে আসে এবং বলে সে থমাস নামে সেই বিজ্ঞানীর সাথে দেখা করতে এসেছে। আসলে থমাস ছিল স্যামের বাবার নাম। স্যাম তখন বলে, আমি ওই বিজ্ঞানীর অ্যাসিস্ট্যান্ট। উনি কিছু গবেষণার কাজের জন্য বাইরে গেছেন, তবে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। মিকা জানায়, আমার মনে অনেক প্রশ্ন জমে আছে, আমি সেগুলোর উত্তর জানতে এখানে এসেছি। তবে আমাদের কাছে সময় খুব কম, কারণ 4 দিন পর আমি রকেট লঞ্চ পয়েন্টে থেকে আমিও পৃথিবী ছেড়ে চলে যাব। এই কথা শুনে স্যাম ভাবতে থাকে, সে যদি কোনোভাবে মিকার সঙ্গে বেলুনে করে ওই রকেট লঞ্চ পয়েন্টে চলে যেতে পারে, তাহলে হয়তো তার বেঁচে থাকার একটা উপায় হতে পারে। তবে এই বিষয়টি সে মিকাকে বলে না। স্যাম মিকাকে নিয়ে তার ঘরে চলে আসে। মিকা ভেতরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ ঘরের ভেতর অনেক রকম তাজা ফল আর সবজি দেখে সে বিশ্বাস করতে পারছিল না। দীর্ঘ বহু বছর পর এমন কিছু দেখে হতবাক হয়ে যা। স্যাম তখন মিকাকে মধু ও ফল খেতে দেয়। স্যাম তখন জানায় জেমস এখানে ফিরে আসতে 15 দিন সময় লাগতে পারে, তাই এই সময়টা তোমাকে এখানেই থাকতে হবে। সব কিছু শুনে মিকা কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ 4 দিন পরে রকেট লঞ্চ করবে। তারপরও সে তার প্রশ্নের উত্তর জানতে রাজি হয়ে যায় এখানে থাকতে। এরপর মিকা চারপাশটা ঘুরে দেখে সে অবাক হয়ে যায়। এরকম উন্নতি প্রযুক্তি ভরা ল্যাব এখনকার পৃথিবীতে থাকার কথা না। স্যাম তাকে জানায়, গতকালের ঝড় আমার পুরো ফার্ম আর ল্যাবের কিছু সমস্যা হয়েছে, তুমি কি সেগুলো ঠিক করতে আমাকে সাহায্য করবে? মিকা তখন রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে ল্যাবের বিভিন্ন অংশ ঠিক করে। রাতের দিকে তারা একে অপরের সাথে গল্প করছিল। স্যাম তখন বলে,
তুমি যে বিজ্ঞানীর সাথে দেখা করতে এসেছো, আসলে তিনি আমার বাবা। স্যাম তাকে তার বাবার গবেষণার বিভিন্ন ভিডিও দেখায়, যেখানে দেখা যায় তার বাবার কাছে একটা বিশেষ প্রাণী ছিল যেটা এমন জায়গায়ও বেঁচে থাকতে পারত যেখানে মানুষ নিঃশ্বাস নিতে পারে না। তার বাবার মতে যদি ওই প্রাণী সেখানে টিকে থাকতে পারে তাহলে মানুষও পারবে, কিন্তু তার বাবার ধারণা ভুল ছিল, কারণ একটু পরেই প্রাণীটি মারা যায়। এভাবে কেটে যায় অনেকটা সময়। একদিন মিকা থমাসের ঘরে গেলে সে তো অবাক, কারণ সেখানে প্রচুর ধুলাবালি জমেছিল। মিকার বুঝতে বাকি থাকে না বহু বছর ধরে এখানে কেউ ছিল না। তার সন্দেহ হতে শুরু করে। মিকা তখন স্যামকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তোমার বাবা আসলে কোথায়? স্যাম তখন জানায়, অনেক দিন আগে আমি আমার মা বাবার সাথে এখানে থাকতাম। বাবা বিশ্বাস করতেন পৃথিবীতে যে বিষাক্ত ধোঁয়া ছড়িয়েছে সেটি একদিন শেষ হয়ে যাবে এবং পৃথিবী আবার আগের মতো হবে। কিন্তু তিনি চাইতেন না আমি আর আমার মা এই পৃথিবীতে থাকি, বরং তিনি বলতেন আমরা যেন মহাকাশে চলে যাই। কিন্তু হঠাৎ একদিন মা অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মারা যান। এভাবেই কেটে গেল অনেক দিন। দীর্ঘ সময় চেষ্টায় তিনি কোনো আলোর মুখ দেখতে পেলেন না, বরং মায়ের মৃত্যুর শোকের কারণে ধীরে ধীরে অক্সিজেন মাস্ক ছাড়া থাকতে শুরু করেন। ফলে বিষাক্ত বাতাসের কারণে খুব দ্রুত মারা যান। তাই এরপর থেকে আমি এখানে একাই আছি এবং পৃথিবীকে রক্ষার শেষ চেষ্টা করতেছি। মিকা স্যামের কথা শুনে বলে, তোমাকে তোমার বাবার কথা শোনা উচিত ছিল, কারণ পৃথিবী আর আগের মতো হবে না। এখন আমাদের যত দ্রুত সম্ভব এই গ্রহ ছাড়তে হবে। কিন্তু একটা সমস্যা আছে, যতক্ষণ বাতাস সঠিক দিক থেকে না বইবে ততক্ষণ আমরা বেলুনে করে রকেট লঞ্চ পর্যন্ত যেতে পারবো না, কারণ এই বেলুনটি বাতাসের সাহায্যে ওড়ে। স্যাম তখন তার বয়ফ্রেন্ডকে মেসেজ করে জানায় যে এখানে আর গবেষণার মতো কিছু পাচ্ছি না, তাই আমি বাধ্য হয়ে খুব শীঘ্রই মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। অন্যদিকে আমরা দেখি মিকা মৌমাছির ফার্মে গিয়েছিল। সেখানে সে খেয়াল করে ঝড় তুফান এবং বিষাক্ত বাতাসের মধ্যেও একটা রানী মৌমাছি এখনও বেঁচে ছিল। মিকা অবাক হয়ে এই খবর স্যামকে জানায়। স্যাম কিছু বলতে যাবে তখনই তার বয়ফ্রেন্ডের মেসেজ পায়। সে বলছিল, আমাকে সামনে 10 বছর একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে হবে, হয়তো তোমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না। এই খবর পেয়ে স্যাম অনেক কষ্ট পায়, কারণ সে শুধু তার জন্যই স্পেস স্টেশনে যেতে চেয়েছিল। মিকা তখন বিষয়টি বুঝতে পারে। সে তার মন খারাপ কমানোর জন্য সব সময় তার পাশেই থাকত। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এই পরিত্যক্ত পৃথিবীতে তারা দুজন মানব সভ্যতার শেষ স্মৃতি হিসেবে বেঁচে রয়েছে। রাতের দিকে মিকা হঠাৎ বেলুনের আওয়াজ শুনতে পায়। দেখা যায় বাতাস এখন সঠিক দিক থেকে বইছে, এর মানে তারা রকেট লঞ্চের দিকে রওনা দিতে পারে। কিন্তু হঠাৎ রেডিওতে খবর আসে রকেট লঞ্চ মিশন টেকনিক্যাল সমস্যার জন্য বন্ধ রাখা হয়েছে। এখন অন্য একটি জায়গা থেকে রকেট লঞ্চ করা হবে, যা স্যামদের থেকে অনেক দূরে ছিল। মিকা তখন হতাশ হয়ে পড়ে, মনে হয় তারা এখানেই মারা যাবে। সে স্যামের কাছে এসে বলে, তোমার বাবার সেই রেডিও মেসেজের বলা কথার ভরসায় আমরা এখানে ছিলাম, কিন্তু বিষাক্ত এই পৃথিবীতে আমি আমার পুরো পরিবার হারিয়েছি। মিকার এসব কথা শুনে স্যাম বুঝতে পারে তার বাবার মেসেজের জন্য অনেক মানুষের জীবন চলে গেছে। তাই সে রেডিওতে আবারও সবাইকে জানিয়ে দেয়, 1 বছর আগে আমার বাবার মৃত্যু হয়েছে, এজন্য আমাদের গবেষণা সম্পূর্ণ বন্ধ। কালকের মধ্যে পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশ্যে শেষ রকেট লঞ্চ হবে। আমরা স্পেস স্টেশনে চলে যাচ্ছি। যারা এখনও বেঁচে আছেন তারা খুব শীঘ্রই সেখানে চলে আসুন। এরপর মিকা বলে, রকেট লঞ্চের স্থানে যেতে হলে প্রচুর হিলিয়াম গ্যাস লাগবে, যা তাদের কাছে নেই। স্যাম বলে সে জানে কোথায় হিলিয়াম গ্যাস পাওয়া যাবে। এরপর তারা গাড়ি নিয়ে সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর অনেক সময় যাত্রা করে। অবশেষে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্রচুর হিলিয়াম গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। দুজনে গ্যাস দিয়ে বেলুন ভর্তি করে, কিন্তু স্যামের মনে এখনও পৃথিবী ছেড়ে যেতে চাইছিল না, কারণ এখানে তার হাজারো স্মৃতি জড়িয়ে আছে। তবে তার কাছে আর কোনো উপায় ছিল না, তাকে বাঁচতে হলে স্পেস স্টেশনে যেতে হবে। স্যাম মিকাকে বলল, আমার শেষ একটা কাজ আছে, শেষ করে খুব তাড়াতাড়ি ফিরে আসতেছি, তুমি অপেক্ষা করো।
এরপর দেখা যায় স্যাম আবারও সেই আর্ট গ্যালারিতে এসেছে, যেখানে সে আগেও অনেকবার এসেছিল। ওই গ্যালারির সঙ্গে তার একটা অদ্ভুত মায়া গড়ে উঠেছিল। সে পৃথিবী ছেড়ে যেতে চাইছিল না। সে একটি ছবির সামনে দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ স্যামের অক্সিজেন শেষ হতে শুরু করে। স্যামের দেরি হচ্ছে দেখে মিকা তখন সেখানে চলে আসে। সে স্যামের অবস্থা দেখে বলে, তোমার অক্সিজেন শেষের পথে, সিলিন্ডার বদলাতে হবে। কিন্তু স্যাম তা করতে চায় না। সে বলে, আমাদের এই বিষাক্ত পরিবেশে বেঁচে থাকার কৌশল শিখতে হবে। প্রকৃতি নিজেকে ধীরে ধীরে আগের মতো করে নিবে, এটা আমার বিশ্বাস। এসব কথা বলতে বলতে স্যাম অক্সিজেন মাস্ক খুলে ফেলে। মিকা তখন স্যামকে জড়িয়ে ধরে, কারণ সে ইতিমধ্যে স্যামকে ভালোবেসে ফেলেছে। স্যাম জানায় সে তার শেষ মুহূর্ত পৃথিবীতে কাটাতে চায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি মিকা একাই বেলুন নিয়ে রকেট লঞ্চ জায়গার উদ্দেশ্যে যাচ্ছে। মানে স্যাম তার জীবনের বিনিময়ে হলেও পৃথিবীতে থাকতে চায়। এরপর কেটে যায় কয়েক বছর। আমরা দেখি স্যাম সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তার কাছে একটি বাচ্চা আসে। মূলত বাচ্চাটি স্যাম ও মিকার। তারা এখন বিষাক্ত পরিবেশে বেঁচে থাকতে শিখে গেছে, ঠিক যেমনটা রানী মৌমাছিটিকে ছিল। স্যাম খুব খুশি, কারণ সে এবং তার বাচ্চা মানব সভ্যতার শেষ স্মৃতি হিসাবে বেঁচেছিল। তার স্বপ্ন আজ বাস্তব হয়েছে। সে আবারও সবার উদ্দেশ্যে একটি বার্তা পাঠায়। সে বলে, যারা এই সুন্দর পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে গেছো, আমরা তোমাদের অপেক্ষায় আছি। পৃথিবীর বাতাস ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। খুব শীঘ্রই পৃথিবী আগের মতো হয়ে উঠবে। আমাদের পৃথিবী থেকে সুন্দর এবং বাসযোগ্য আর কোনো গ্রহ হয়নি। পৃথিবী আমাদের শেষ সুযোগ দিয়েছে, তাই আগের ভুলগুলো সংশোধনের করে। আমাদের গাছপালা ও সকল জীবের মূল্য বুঝতে হবে। আপনাদের কি মনে হয়, পৃথিবী কি সত্যিই মানুষের বাসযোগ্য হয়ে উঠেছে? সবাই কি আবারও ফিরে আসবে? কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি একটি লাইক করে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, তাই একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।